বীজগাণিতিক খ মধ্যে যে টাইপের অঙ্কগুলো আসবে সে টাইপের সবগুলো অঙ্ক আজকে সমাধান করব। ক এর অঙ্কগুলো এক এক করে সবগুলো স্যারের সমাধান করছি। কারণ খ এর কোন কোন অঙ্কগুলো তোমাদের টেস্ট পরীক্ষায় বিশেষ করে আসতে পারে, যেহেতু সামনে তোমাদের কিছুদিন পর টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষায় তোমাকে অবশ্যই কি করতে হবে, উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। পাস করার জন্য তোমাকে গণিতে অবশ্যই একটু ভালো প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে জেনারেল ম্যাথে ফেল করে। তো জেনারেল ম্যাথে ফেল করার কারণ হচ্ছে তারা বইয়ের অঙ্কগুলো খুবই বেসিক, বইয়ের অঙ্কগুলো খুব সহজ, বইয়ের অঙ্কগুলো করতে পারে কিন্তু বোর্ড প্রশ্নগুলো তারা সলভ করতে পারে না, বিশেষ করে বীজগণিতের অঙ্কগুলো। তো সেক্ষেত্রে আজকে তোমাদের ক্লাসটা এমন ভাবে করানো হবে যে আমাদের বোর্ড প্রশ্ন খ এর মধ্যে যে যে অঙ্কগুলো আসবে স্যার ওইভাবে তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো সাজিয়েছি এবং হচ্ছে যে তৈরি করছি, ওইভাবে এক একটা প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের সামনে সমাধান করা হবে। এখানে ১ নম্বর অঙ্কটা ধরো আমাদেরকে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4 রুট ওভার 5 টু দি পাওয়ার 4 4 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 4 এর মান কত বের করতে বলছে। তো আমাকে অবশ্যই আগে এই জিনিসটা সম্পর্কে জানতে হবে আমাদেরকে। স্যার 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 4 এই এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এই জিনিসটার মান কি কি আসতে পারে। আমাদের এই অঙ্কটা করতে গেলে বা এই অঙ্কটা করতে গেলে আমাদের কি কি মান লাগবে সেটা সম্পর্কে আগে তোমাকে একটু ধারণা নিতে হবে। তার পরবর্তী তুমি অঙ্কটা সলভ করে নিতে পারবে খুব সহজে। দেখো এখানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 4 আছে। তো আমরা সাইড তোমার সূত্র জানি না, তো আমরা এটাকে ভাঙিয়ে লিখলাম। আবার এবার স্যার আমরা একটা সূত্র জানি, সবাই জানি, এটা খুব জনপ্রিয় সূত্র না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি উৎপাদকের। ঠিক আছে, তো এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়েছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখানে স্যার দেখো আবার এখানে সূত্র হয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমরা এবার বি স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার আবার a প্লাস বি ইনটু a মাইনাস বি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার দুইবার সূত্র এসে এই স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে দুইবার প্রয়োগ করার পরে আমাদের এই মানগুলা আমাদের এসেছে। তো পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার, পি প্লাস 1 বাই পি, পি মাইনাস 1 বাই পি, এই সব মান তো আমাদের লাগবে। এই অঙ্কটা করার জন্য আমাদের এই মান ছাড়া আমরা অঙ্কটা সমাধান করা একেবারে ইম্পসিবল, সম্ভব না। তাহলে এই মানগুলো আমরা কোথা থেকে বের করব? এই যে আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে, এই উদ্দীপক থেকে আমরা এটা বের করব। তো বাইর করার জন্য স্যার কিভাবে বাইর করতে হবে সেটাই আমরা এখন দেখব। আশা করি তোমরা প্রশ্নের মধ্যে কি বলছে, কি মান লাগবে এই সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। এবার হচ্ছে আমি অঙ্ক করলে দেখবে যে খুব সহজে তোমরা বুঝতে পারছো ১ নম্বর অঙ্কটা। আর এই প্যাটার্নের অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে অনায়াসে আসে। ঠিক আছে, তো টেস্ট পরীক্ষা অবশ্যই তোমাদের স্যাররা তোমাদের জন্য অতটা জটিল প্রশ্ন করবে না ইনশাল্লাহ। স্যারে যে যে অঙ্কগুলো দিচ্ছি এগুলো হচ্ছে একটু বাছাইকৃত ভাবে দিচ্ছে, যে অঙ্কগুলো তোমাদের টেস্ট পরীক্ষা আসা উপযোগী। ঠিক আছে, তো এখানে আমাদেরকে দেওয়া আছে, লিখতে পারো গিভেন দ্যাট দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4 রুট ওভার 5। এরকম অঙ্ক থাকলে এই পি স্কয়ার মাইনাস 9 এই মাইনাস 9টা তুমি পক্ষান্তর করবে। ঠিক আছে, তো পি স্কয়ার 4 রুট ওভার 5 প্লাস 9। এবার স্যার আমি কি করব? এইবার এখানে স্কয়ার আছে স্যার, এটাকে স্কয়ার করতে হবে। এটা কি স্কয়ার বলতে এরা বর্গ আছে, এটাকে বর্গ করতে হবে। তো বর্গ আমরা সূত্র জানি কি স্যার, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন স্যার কি করব? উভয় পাশে বর্গ করলে হবে না, মানে এই স্কয়ারটা আমাদেরকে বাদ দিতে হবে। এই স্কয়ারটা আমাদেরকে বাদ দিতে হবে কারণ আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মানগুলো এরকম বাইরেছে পি প্লাস 1 বাই পি, তাহলে আমার এখানে ফির মান লাগবে 1 বাই ফির মান লাগবে। তাহলে এখান থেকে আমি সর্বপ্রথম ফির মানটা বের করার জন্য এখানে 9 কে আমরা ভাঙিয়ে লিখব পি স্কয়ার। এখানে 5 আছে না, তো 5 এর সাথে কত যোগ করলে 9 হয় 4। তাহলে আমরা বর্গমূল সংখ্যার সাথে কানেক্টেড করে কিন্তু আমাদের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমরা যোগফলটা ভেঙে লিখতে হবে। তাহলে 5 এর সাথে যোগ 4 করলে 9 হয়। আর কিন্তু এখানে স্যার 9 তো অনেক ভাবে ভাঙানো যায়, 9 তো অনেক ভাবে ভাঙানো যায় স্যার। 9 7 যোগ 2 9 হয়। তারপরে স্যার তোমার হচ্ছে 9 আবার হইতে পারে 6 যোগ 3। তো তুমি তোমার ইচ্ছা মতন সংখ্যা বসালে হবে না, তুমি এখানে দেখতে হবে বর্গমূলের ভিতরে সংখ্যাটা কত আছে, রুট 5 টার সাথে কত যোগ করলে 9 হয়, মানে এই রুট বর্গমূলের ভিতরে যে 5 আছে এই 5 এর সাথে আরেকটা সংখ্যা যোগ করবা 4। তাহলে আমি 4 সরি আমি 5 দিলাম প্লাস 4 রুট ওভার 5 প্লাস হচ্ছে 4। তাহলে এখানে দেখো 5 আর 4 যোগ করছে 9 হয়েছে। তাহলে এখানে পি স্কয়ার, এবার আমাদেরকে বর্গের সূত্র কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে এর উপর স্কয়ার আছে না, এর উপর যেহেতু স্কয়ার আছে এটার উপর স্কয়ার দিতে হবে, রুট দিয়ে স্কয়ার দিয়ে দিবা, শেষ কাজ। সূত্রের 2 2 রুট ওভার 5 প্লাস 2। তাহলে আমরা পেয়ে গেলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার বলতে লিখতে পারি কি তা a প্লাস b হোল স্কয়ার। তাহলে পি স্কয়ার সমান সমান রুট ওভার 5 প্লাস 2 হোল স্কয়ার। এখানে স্কয়ার স্কয়ার বাদ, তাহলে পি এর মান হচ্ছে রুট ওভার 5 প্লাস 2। তা আমরা পি এর মান পেলাম স্যার। এবার আমরা কি করতে হবে, এখানে পি এর মান আছে 1/p আছে, এবার আমরা 1/p এর মান এখান থেকে বের করে নেব। অতএব 1/p সমান সমান হচ্ছে পি এর মান আমরা জানি কত, রুট ওভার 5 প্লাস 2। তো একটা জিনিস মনে রাখবা, যদি নিচে বর্গমূল সংখ্যা থাকে তুমি বিপরীত চিহ্ন দ্বারা হরলব গুণ দিবা, রুট ওভার 5 প্লাস 2 রুট ওভার 5 মাইনাস 2। তো এখানে তুমি তো রুট ওভার 5 মাইনাস 2 টা বেশি লিখছো, তাহলে এখানে তুমি কি করবা, এটা উপরে লিখে দিবা। তো এটার সাথে এটা কাটা দিলে আবার আমাদের আগের লাইনটা থাকে 1 বাই রুট ওভার 5 প্লাস 2। তাহলে নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা একটু আগে তো লিখলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। আমাদের এই সূত্রগুলো লাগবে, এগুলো খুব কমন পরীক্ষার মধ্যে। তাহলে আমরা এখানে আর কে আবার তাহলে আমরা এখানে কি করব, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র বসাই দেব, রুট ওভার 5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আর এখানে রুট ওভার 5 মাইনাস 2। তো এই স্কয়ার রুটে কাটা, 2 দুগুণে 4, তো রুট ওভার 5 মাইনাস 2। তাহলে 5 থেকে 4 গেলে আর থাকে 1, রুট ওভার 5 মাইনাস 2। তো নিচের একের তো কোনো দাম নাই, তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম রুট ওভার 5 মাইনাস 2। তাহলে 1/p এর মান পেলাম, পি এর মান পেলাম। এবার আমাদের অঙ্কগুলো করতে গেলে আমাদের যে মানগুলো প্রয়োজন, p প্লাস 1/p, p মাইনাস 1/p এর মান প্রয়োজন, আমরা এই মানগুলো এখন এখানে বের করে নেব, ঠিক আছে। তাহলে আমরা জানি এই মানগুলো আমাদের অবশ্যই লাগবে, p প্লাস 1/p। তাহলে আমরা p এর মান যোগ করে দাও, p এর মান কত, রুট ওভার 5 প্লাস 2। এখানে কি আছে স্যার, প্লাস আছে, a প্লাস। তো এখানে 1/p এর মান কত স্যার, রুট ওভার 5 মাইনাস 2, রুট ওভার 5 মাইনাস 2। তো 2 2 কাটা 2 রুট ওভার 5। আবার p মাইনাস 1/p এর মানটা বের করব আমরা। তাহলে p এর মান কত স্যার, p রুট ওভার 5 প্লাস 2। এখানে মাইনাস আছে, তো আমরা মাইনাসের মানটা 1/p এর মানটা বসাই দেব, রুট ওভার 5 মাইনাস 1 আছে প্লাস 2, রুট ওভার 5 রুট ওভার 5 কাটা 2 2 যোগ করলে 4। এবার আমাদের কাজ হচ্ছে স্যার, আমাদের যে প্রদত্ত রাশিটা আছে ওই প্রদত্ত রাশিটা আমরা এখানে বসাই দেব। প্রদত্ত রাশিটা বসাই দিয়ে আমরা অঙ্কটা খুব অনায়াসে অ্যানসারটা বের করে নেব। আমাদের কোনো আর ঝামেলা হবে না, আমাদের আর সমস্যা হবে না। আমাদের পরীক্ষার মধ্যে এইভাবে অঙ্ক আসলে আমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাব, p টু the power 4 minus 1 by p টু the power 4। তাহলে এখানে আমরা কি করব, স্কয়ারটা ভাঙিয়ে লিখব, ঠিক আছে, স্কয়ারটা ভাঙিয়ে লিখব। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আমরা কি জানি, p স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর আবার এখানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আমরা জানি, তোমার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো এইখানে আমাদের আরেকটু কাজ ছিল, আমরা আরেকটা মান বাইর করে নিয়েছি, আরে ভুলবশত। তো এখানে তোমরা কি করবা, p প্লাস 1/p, p মাইনাস 1/p, তোমরা আগে ভাগে হচ্ছে যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মানটা বের করে নিবা, ঠিক আছে। স্যার এই দিকটা বের করে দিতেছি। আমরা তো মেবি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে p প্লাস 1/p এর মান, p প্লাস 1/p এর মান 2 রুট ওভার 5। তো 2 রুট ওভার 5 স্কয়ার, 2 দুগুণে 4, স্কয়ার রুটে কাটা 4 5 20 মাইনাস 2, তাহলে হচ্ছে 18। তাহলে আমাদের সবগুলো মান আমরা জানি, তাহলে এটার মান হচ্ছে 18, এটার মান হচ্ছে তোমার 2 রুট ওভার 5, আর এটার মান হচ্ছে তোমার 60। তো 60 দুগুণে 18 দুগুণে 36, 36 এর লগে 4 গুণ দিলে 4 6 24, 24 এ 4 হাতে রয়েছে 2, 3 4 12, 12 2 হচ্ছে 14, 144। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 144 রুট ওভার 5। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের কারেক্ট অ্যান্সার আর এই অঙ্ক করার নিয়ম, ঠিক আছে। তো এবার পরবর্তীতে আমাদের এবার কি করতে হবে, x স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4 রুট ওভার 3 x টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভিশন x কিউবের মান কত। তাহলে এই অঙ্কটা আমাদেরকে বুঝতে হবে যে এই অঙ্কটা করার জন্য আমাদের কোন সূত্র প্রয়োগ করা লাগবে, ঠিক আছে। তো এই অঙ্কটা করার জন্য স্যারে তোমাদেরকে দেখাইতেছি, আমাদের মেবি এই সূত্রটা লাগবে।
এখানে আমাদের এ কিউব মাইনাস বি কিউব সূত্র লাগবে। এ কিউব মাইনাস বি কিউব সূত্র সবাই জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab তারপর হচ্ছে ইনটু এ মাইনাস বি। তারপর আমাদের আবার বর্গের সূত্র লাগবে এখানে, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে এবার আমরা সমাধান করে দিই, গিভেন দ্যাট যা দেওয়া আছে তা লিখবো, ঠিক আছে। এখানে এক্স স্কয়ার সমান সমান 7 প্লাস 4 রুট ওভার 3। তো এইখানে এবার স্যার কি করব, 7 কিভাবে ভাঙাবো সেটা হচ্ছে আমাদের এখানে মেইন কথা। এখানে 3 আছে, 3 এর সাথে যত যোগ করলে 7 হয়, 3 এর সাথে 4 যোগ করলে 7 হয়, শেষ। তো এক্স স্কয়ার 4 প্লাস 4 রুট ওভার 3 প্লাস 3। এবার আমাদের এখানে স্কয়ার আছে এর উপরে, 4 এর উপরে স্কয়ার নাই, তো আমরা খুব সহজে স্কয়ার দিতে পারি। আর এখানে সূত্রের 2, তাহলে 2 দিতে পারি। এখানে বলতে 2 দিতে পারি। বি বলতে এখানে রুট ওভার 3 আছে, দিলাম। আর এখানে আমাদের বি রুট স্কয়ার, রুট ওভার দিয়া স্কয়ার দিয়ে দিলাম, শেষ, খতম। এটা তো খুব সহজ। কিভাবে করছি, আমাদের a প্লাস বলেছিল সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 4 এর উপর স্কয়ার দিয়ে দিলাম, 2 দুগুণে 4, a হয়ে গেছে, প্লাস আর প্লাস। সূত্রের এখানে 2 আছে, 2 বসালাম, a বলতে 2 বসালাম, রুট ওভার 3 যেমন আছে এমনি। এবার এটার উপরে স্কয়ার দেওয়া দরকার, তো রুট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ার রুটে কাটা, আবার আগে লাইন। তুমি একটু হিসাব করবে, 2 দুগুণে 4, স্কয়ার রুটে কাটা, 3 এর 3, 2 দুগুণে 4, এরপর 4 এর 3 এ 7, 7 প্লাস 4 রুট ওভার 3। মানে আমাদের অঙ্কটা নিচ থেকে উপরে গেলে আমাদের আগের লাইন দিয়ে বাইরে হচ্ছে, ঠিক আছে। তো এবার এখানে আমরা কি, বর্গের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a বলতে 2 প্লাস রুট ওভার 3 হোল স্কয়ার। তো এখানে আমরা স্কয়ার স্কয়ার কাটা লিখতে পারি, তো x ইকুয়াল রুট ওভার 3 প্লাস 2। বড় সংখ্যাটা এই পাশে রাখবা, তাইলে হচ্ছে যে আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে না। তো এবার আমাদের এখানে কি করতে হবে, এই অঙ্কটা করার জন্য আমাদের একটু আরেকটা অ্যানালাইসিস করে নিই স্যারে। তোমাদেরকে এখানে অ্যানালাইসিস করে দেখাইতেছি। ডিভিশন একসাথে আছে, ঠিক আছে। তো ডিভিশনটা যদি স্যার আলাদা করে দিই, তাহলে x কিউব মাইনাস 1 বাই x কিউব। তাহলে এখানে x কিউব মাইনাস 1 বাই x কিউব। তো স্যার আমার কাছে x এর মান না আছে, 1 বাই x এর মান নাই, তাহলে আমরা অনায়াসে এরকম অঙ্ক থাকলে অতএব দিয়ে 1 বাই x এর মানটা বের করে নেব আগে, ঠিক আছে। তো রুট ওভার 3 প্লাস 2। এবার আমাদের 2 প্লাস রুট ওভার 3 দেওয়াটা বেটার হবে, তাহলে আমাদের অঙ্কটা ভুল হবে। তো 2 প্লাস রুট ওভার 3 দেব, ঠিক আছে। তো এটার বিপরীত চিহ্ন আমরা জানি, বিপরীত বের করব। আমরা জানি 1 x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট ওভার 3। তো আমরা জানি সে যদি এরকম বর্গমূল সংখ্যা থাকে তাহলে এর বিপরীত চিহ্ন দ্বারা হরলব গুণ দিবা, ঠিক আছে। 2 প্লাস রুট ওভার 3 আর হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3, 1 ইনটু 2 মাইনাস রুট ওভার 3। তাহলে আমাদের এখানে নিচে হচ্ছে প্লাস বি কে মাইনাসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 স্কয়ার মাইনাস রুট ওভার 3 স্কয়ার, আর এখানে 2 মাইনাস রুট ওভার 3। তাহলে 2 দুগুণে 4, স্কয়ার রুটে কাটা 3, তো 2 মাইনাস রুট ওভার 3। তো 4 থেকে 3 গেলে 8 থাকে 1, তো এখানে 2 মাইনাস রুট ওভার 3 হয়। এবার আমাদের কাজ হচ্ছে স্যার কি, এখানে আমাদের তো x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব। তো এটাকে আমরা এই a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করা লাগবে আমাদের এখানে। তো x মাইনাস 1 বাই x এর মানটা আমরা বের করে নিই আগে, তারপর আমাদের অঙ্কটা করা সহজ হয়ে যাবে। তো 2 প্লাস রুট ওভার 3 x এর ভ্যালু, এই মাইনাসের মাইনাস, 1 বাই x এর ভ্যালু হচ্ছে 2, এই মাইনাস দ্বারা এই ভিতরে মাইনাস গুণ দিলে হয় প্লাস রুট ওভার 3। তো এই মাইনাস 2 প্লাস 2 কাটা, তাহলে 2 রুট ওভার 3। তাহলে আমরা x মাইনাস 1 বাই x এর মান পেলাম 2 রুট ওভার 3। এবার আমরা প্রদত্ত রাশিটা লিখবো এবং হচ্ছে খুব সহজে এটা সমাধান করতে পারবো। তো আমরা এবার প্রদত্ত রাশিটা লিখি, x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব। তাহলে x টু দি পাওয়ার 6 x কিউব মাইনাস 1 বাই x কিউব। তাহলে এখানে x কিউব মাইনাস 1 বাই x কিউব থাকে, এখানে 6 থেকে 3 গেলে 3 থাকে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমাদের সবাই জানা আছে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে x মাইনাস 1 বাই x এর মান আমাদের জানা আছে কত স্যার, 2 রুট ওভার 3 হোল কিউব প্লাস 3 2 রুট ওভার 3। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা করতে হবে, 2 এর পাওয়ার 3 মানে 2 হচ্ছে 3টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে রুট ওভার 3 মানে 3টা, রুট ওভার 3 একটা, 2টা, 3টা, তাহলে রুট ওভার 3 স্কয়ার আর রুট ওভার 3। তাহলে স্কয়ার রুটে কাটা, তাহলে 3 রুট ওভার 3 হয়।
তাহলে আমাদের এখানে 3 রুট ওভার 3, 3 দুগুণে 6 রুট ওভার 3, তাহলে 3টা 24 রুট ওভার 3 প্লাস 6 রুট ওভার 3, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে 30 রুট ওভার 3। 2 নম্বর অঙ্কটা আমরা সমাধান করতে পারলাম। এবার হচ্ছে 3 নম্বর প্যাটার্নটা আমরা কিভাবে সমাধান করব সেটা হচ্ছে আমাদের একটু অ্যানালাইসিস করার দরকার, তারপর হচ্ছে যে আমরা এটা সমাধান করব। এখানে আমাদেরকে বলছে x রুট ওভার x। স্যার x রুট ওভার x বলতে আমরা কত জানি জানো? x রুট ওভার x বলতে আমরা জানি রুট ওভার x কিউব। কিভাবে স্যার? এই যে রুট ওভার x কিউব আমরা জানি রুট ওভার x কয়টা? তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে আমাদের এইটাই দুইটা মিলে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার আর হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার রুটে কাটা, তাহলে এক্স রুট ওভার এক্স। তাহলে এক্স রুট ওভার এক্স বলতে আমরা জানি রুট ওভার এক্স কিউব। তাহলে আমাদের রুট ওভার এক্স এর ভ্যালু বের করা লাগবে। আমাদের আর ভ্যালু দেওয়া আছে এখানে, আমাদের এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে রুট ওভার এক্স এর ভ্যালু কিভাবে বের করতে পারি সেটাই আমরা এখন দেখব। তো এখানে এবার আমরা করে নিই x minus 5 equal to root over 6, তাহলে x equal তোমার হচ্ছে 5 plus 2 root over 6। তাহলে আমরা 6 ভিতরে যে বর্গমূল সংখ্যাটা আছে এইটাকে আমরা গুণ করব, 3 দুগুণে 6। তাহলে 3 দুগুণে যদি 6 হয় তাহলে 3 এ 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে এটাকে আমরা বর্গের সূত্র তৈরি করার জন্য আমরা বর্গমূল কখন পাবো? আমরা বর্গমূল তখনই পাবো যখন আমাদের এখানে স্কয়ার থাকবে, ঠিক আছে? যখন আমাদের স্কয়ার থাকবে। তো আমরা এটাকে বর্গের সূত্র তৈরি করব, কারণ আমাদের রুট ওভার x এর মান প্রয়োজন। আমরা একটু আগে দেখেছি কেন প্রয়োজন। তাহলে x ইকুয়াল 3 যোগ 2, তাহলে 3 প্লাস তারপর রুট ওভার 3 রুট ওভার 2 প্লাস 2। তাহলে দেখো 3 আর 2 যোগ করলে 5, 3 দুগুণে 6। তাহলে আমাদের এখানে একটা সূত্র, বর্গের সূত্র। আমাদেরকে বর্গমূল করতে হলে বর্গের সূত্র প্রয়োজন। তো বর্গের সূত্র স্যার এখানে লিখে রাখছি, a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে আমরা কি করব? বর্গের সূত্রটা প্রয়োগ করব। এই যে স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ার রুটে কাটা 3 এর 3, এটা যেভাবে আছে এইভাবে। a বলতে রুট ওভার 3 রুট ওভার 3, b বলতে রুট ওভার 2 প্লাস b বলতে এটাকে রুট ওভার 2 বানাও, উপরে স্কয়ার দাও, সূত্র হয়ে গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এবার আমাদের স্যার উভয় পাশে আমরা বর্গমূল করব। তাহলে এখানে আমরা রুট ওভার x এর একটা ভ্যালু পাই। যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের এখানে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা, তাহলে রুট ওভার x ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। তাহলে আমাদের এবার 1 বাই রুট ওভার x এর ভ্যালু দরকার। তাহলে আমরা এবার এই পাশে 1 বাই রুট ওভার x এর ভ্যালু বসিয়ে দেব। তাহলে আমরা তো রুট ওভার x এর ভ্যালু জানি, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। তাহলে এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা কি করব? হল লব গুণ দেব। তাহলে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, আর এদিক দিয়ে আবার বিপরীত চিহ্ন রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, 1 ইনটু রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার রুটে কাটা 3 মাইনাস 2, তাহলে রুট ওভার 3 রুট ওভার 2। তাহলে 3 থেকে 2 গেলে আর থাকে 1, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে আমাদের 1 বাই রুট ওভার x এর ভ্যালু পেলাম, রুট ওভার x এর ভ্যালু পেলাম। তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে কার মান লাগবে? রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x এর ভ্যালু লাগবে। তাহলে আমরা রুট ওভার x মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের মানটা বাইর করব। যদি প্লাস থাকে তাহলে আমরা এখানে প্লাসের ভ্যালুটা বাইর করতাম, ঠিক আছে? তো এবার আমরা মানটা বের করব এবং অঙ্কটা খাস করে ফেলবো, আমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো এখানে আমরা রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x বসালাম, বসানোর পর এবার মানটা বসিয়ে দিব। মানটা তো আমরা মেবি জানি রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, আর এখানে হচ্ছে মাইনাস আছে, মাইনাস দিলাম। এইখানে এটার মানটা স্যার এটা, ঠিক আছে? তো রুট ওভার 3 মাইনাস আছে প্লাস রুট ওভার 2, এই রুট ওভার 3 এই রুট ওভার 3 কাটা, তাহলে 2 রুট ওভার 2। তাহলে আমাদের এই মানটা আমরা পেয়ে গেলাম রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড x রুট ওভার x মাইনাস 1 বাই x রুট ওভার x। তাহলে স্যার এটাকে আমরা কিউব বানাতে পারি, আমরা একটু দেখাইছি। এটা হচ্ছে a কিউব রুট ওভার x কিউব, আর এটা হচ্ছে 1 বাই রুট ওভার x কিউব। তাহলে স্যার a কিউব মানে b কিউবের সূত্র কি? a মাইনাস হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b হোল কিউব
প্লাস 3ab ইন্টু a মাইনাস b তোমার হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1/√x। তাহলে স্যার এখানে আমরা মানটা বসাই দেবো। হ্যাঁ, রুট ওভার এক্স মাইনাস 1/√x এর মান কত? 2√2 হোল কিউব প্লাস 3 2√2। তাহলে আমাদের এখানে 2 হচ্ছে 3টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 2√2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8√2 মনে রাখবা রুট ওভার কিউবের উপরে যদি 2 থাকে তাহলে মানটা বাইরে হবে কত? 2√2, এটা মনে রাখবা। আর হচ্ছে 3 দুগুণে 6√2, তাহলে 8 দুগুণে 16√2 প্লাস 6√2 সমান সমান আমাদের 22√2। এই যে আমাদের 22√2 বাইর করতে বলছে, আমরা বের করে ফেললাম। তো এইরকম প্যাটার্ন অঙ্ক আসলে ইনশাআল্লাহ তোমরা ফিরে যাবে প্রিয় শিক্ষার্থীরা। তো আমাদের পরবর্তী অঙ্কটা করার জন্য আমাদের কি কি সূত্র প্রয়োজন সেটা নিয়ে আমরা এখন আগে আলোচনা করব, এরপরে আমরা অঙ্কটা করে ফেলবো খুব শর্টকাটে, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো এইবার আমাদের অঙ্ক করার জন্য 4ab আর 2a স্কয়ার সূত্র জানা প্রয়োজন, ঠিক আছে? তো 4ab সূত্র আমরা সবাই মেবি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি আমরা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার আমাদের কাজ কি স্যার? এবার আমাদের কাজ আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলা লিখবা। given that মান দেওয়া আছে m প্লাস n ইকুয়াল রুট ওভার 6, তারপরে m মাইনাস n ইকুয়াল রুট ওভার 5। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড করার দরকার নাকি না? 24 মান কত বাই করার জন্য বলছে, অতএব 24, তারপর হচ্ছে m n, তারপর m স্কয়ার প্লাস n স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে স্যার এই 24 আমরা ভাঙাবো, এই 3 এখানে রাখলাম, 4 এখানে রাখলাম, আর হচ্ছে 2 এখানে রাখলাম, 3 4 12, 12 দুগুণে 24, আর এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার লিখবো, খুব সহজ। এবার আমাদের 3 এর জায়গায় 3 থাকলো, এখানে 4ab সূত্র এটা বসাই দাও, 4ab সূত্র ডাইরেক্ট বসাই দিই আমরা, m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, আবার একটা। এবার 2 ইনটু স্কয়ার প্লাস স্কয়ার সূত্র বসাই দিই আমরা, m প্লাস n হোল স্কয়ার প্লাস m মাইনাস n হোল স্কয়ার। এবার আমাদের মানগুলো বসাই দাও, এটা যেভাবে আছে সেইভাবে। m প্লাস n এর মান কত স্যার? m প্লাস n এর মান রুট ওভার 6, তাহলে রুট ওভার 6 স্কয়ার, আবার রুট ওভার 5 স্কয়ার, আবার রুট ওভার 6 স্কয়ার, রুট ওভার 5 স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে স্যার স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, তাহলে আমাদের ভিতরে থাকে 6 মাইনাস 5, স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, এখানে থাকে 6 প্লাস 5, তাহলে আমাদের এখানে থেকে 3, 6 থেকে 5 গেলে 8 থেকে 1, আর এখানে 5 6 কত? 11, তাহলে 3 একে 3, 3 11 33, আমাদের অ্যানসারটা হচ্ছে 33। খুব সহজ। এই রকম অঙ্ক আসলে 4ab সূত্র আর 2 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে করে ফেলবো। তো এরকম অঙ্ক স্যার আরেকটা দিছি, তোমার 8ab স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 80 দেখাইতে হবে। তো আমাদের এই অঙ্কটা করব, কিভাবে করা লাগে দেখো। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমারে, এখানে আমাদের দিছে দেখো a টু দি পাওয়ার 4 দিয়ে দিছে আর b টু দি পাওয়ার 4, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 7 দেওয়া আছে। আমাদেরকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? 80 দেখাইতে হবে। তাহলে 80 দেখানোর জন্য আমাদেরকে মেবি এখান থেকে মান বের করে নিতে হবে। a মাইনাস b মানটা বের করতে পারি, আর a প্লাস b মানটা বের করতে পারি, বা আমরা অন্য প্যাটার্নও করতে পারি। যাই হোক, আমরা শুরু করি অঙ্কটা করার জন্য। সর্বপ্রথম আমরা এই রাশিকে ভাঙাবো, ঠিক আছে? এই রাশিকে ভাঙাবো। তো এখানে লিখবা a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 21। তো এখানে এবার 4 রে ভাঙিয়ে লিখবা 2 দুগুণে 4, পাওয়ার ভাঙাবা, ঠিক আছে? আবার হচ্ছে 2 দুগুণে 4, 21 এর জায়গায় 21। তারপর এখানে দেখো আমরা এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে শুধু জাস্ট 2 টা বসিয়ে দেব এক্সট্রা সূত্র বসানোর জন্য।
তো স্যার এখানে আমরা একটু কি করছি, বাড়তি একটা কাজ করছি, কি দুইটা বেশি এখানে বসাইছি না, এখানে দুই কি ছিল, এখানে স্যার দুই বেশি বসাইছি, তো স্কয়ার প্লাস বি স্কয়ার আছে একটা, স্যার লিখছি দুইটা, তো একটা কেন বেশি লিখছি, তো যেন বেশি লিখছি তেন ভাবে এটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 21। এবার আমাদের এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার একটা সূত্র হয়ে গেছে, a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস এ বি স্কয়ার ইকুয়াল 21। এবার স্যার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি, আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি ইকুয়াল 21। এবার স্যার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি এর একটা মান আছে নি, একটা মান আছে কত 7, আমরা এখানে এ বি এর মানটা বসাই দেব 7, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি সমান সমান হচ্ছে 21। তাহলে আমাদের 7 দ্বারা 21 ভাগ দিলে হয় কত 3, তাহলে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, তো 3 সাথে কত 21। তাহলে আমাদের এটা মান পেয়ে গেলাম, ধরো এটাকে 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম, এটাকে 3 নং দিলাম, ঠিক আছে। তো এবার আমাদের দেখো 2 নং এবং 3 নং থেকে আমরা একটা মান বের করব, a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করব, তারপরে a b এর মান বের করব, তারপর আমরা গুণ করে দিলে আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে। তাহলে আমরা 2 নং যোগ 3 নং করে ফেলবো, 2 নং যোগ 3 নং করলে আমাদের দেখবো অঙ্কটা খুব সহজ হয়ে গেছে। 2 নং যোগ 3 নং, 2 নং যোগ 3 নং, 2 নং এ আমাদের আছে মান কত a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 7, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 3। তো এটা যদি যোগ করি স্যার a b সাথে b কাটা, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সাথে 3 কত 10। এবার আমরা 2 কমন নেব, ঠিক আছে, এখান থেকে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার 10। তো এবার স্যার কি করব, এবার আমরা 10টা 2টা গুণ আছে ওই পাশে আমরা ভাগ করে দেব, a স্কয়ার প্লাস b স্কয়ার তোমার হচ্ছে 10/2, তাহলে 5 দুগুণে 10, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 5। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার 5 পেয়েছি না, তো a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা 2 নং এ বসিয়ে দিব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 2 নং এ বসে, 2 নং এ বসে। তাহলে আমাদের এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে 7। তো এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার একসাথে করে নিলাম প্লাস ab ইকুয়াল 7, তাহলে এটার একটা মান আছে না, মানটা কত স্যার 5, তাহলে আমাদের মানটা আমরা এখানে 5 বসিয়ে দিলাম প্লাস ab 7, তাহলে 5 পক্ষান্তর করলে আমাদের হচ্ছে ab 7 - 5, তাহলে 7 থেকে 5 গেলে আর থাকে 2, তাহলে ab এর মান হচ্ছে কত স্যার 2। এর মান 2 হলে এবার আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা করে দেব খুব সহজ। দেখো আমাদের মানটা কত বাইর করতে বলছে 80, তাহলে আমরা যদি মানটা বাইর করতে পারি জয়ী, না বাইর করতে পারলে আমরা পরাজয়। তাহলে লেফট হ্যান্ড সাইড 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার, এর মান আছে কত স্যার, এর মানটা হচ্ছে 2, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা কত স্যার, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10, 8 10 এ 80, তাহলে আমরা জয়ী, ঠিক আছে, আমরা জয়ী হয়ে গেলাম। এটা হচ্ছে অ্যানসার, দেখছো আমাদের রাইট অ্যানসার কত বের করতে বলছে 80 বের করতে বলছে, তো আমরা 80 বের করে ফেলছি। এবার আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, লাস্ট এই অধ্যায়ের লাস্ট প্যাটার্ন, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 ইনটু 4x1, ঠিক আছে। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 লিখলাম, সাইড ছেড়ে 16x স্কয়ার লিখলাম, সাইডে একে 4 লিখলাম। এবার এটা পক্ষান্তর করলাম, এদিকে গেলে -16x স্কয়ার প্লাস 4 ইকুয়াল 0, তাহলে আমাদের এখানে x টু দি পাওয়ার 4 আর হচ্ছে আমাদের আমরা লিখতে পারি -2 এ বলতে 16, তো তাহলে আমরা এটাকে স্কয়ার করি, -2 এ বলতে x স্কয়ার দিলাম, আর b বলতে 16 মেলানোর জন্য 8 দিলাম, তাহলে আমাদের 8 দুগুণে 16x স্কয়ার হয়ে যায়, ঠিক না।
তো এখানে আমাদের হচ্ছে মাইনাস 8 দুগুণে 16x²। তো এখানে আমরা লিখবো প্লাস 8 কিভাবে, তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা এখানে 8 স্কয়ার দিতে পারবো, ঠিক আছে। তো আমাদের এই 8 8 66 কি ভিতরে কি আছে, নাই তো। তাহলে আমাদের এই 8 8 66 যেহেতু নাই, 16 আছে, 16 নিচ্ছে, তো আমরা এই 66 কে বাদ দেওয়ার জন্য মাইনাস আবার 8 স্কয়ার দিয়ে দেব। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস 4। তো এখানে আমাদের কতটুকু সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে, a মাইনাস b হোল স্কয়ার। তারপরে আমাদের এই 8 8 কত 66, 66 থেকে 4 গেলে 8 থাকে 60, তাহলে 60 কে আমরা পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে। আরে এটা তোমাদেরকে দেখাইতেছে 8 8 66 প্লাস 4 ইকুয়াল 0, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 66 থেকে 4 গেলে 8 থাকে 60, তাহলে x স্কয়ার মাইনাস 8 60 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে থাকবে x স্কয়ার মাইনাস 8 হোল স্কয়ার ইকুয়াল 60। এবার আমরা এটাকে আবার বর্গমূল করে নেব রুট ওভার 60। তাহলে আমরা জানি 60 15 60 স্কয়ার রুটে কাটা, তারপরে এখানে x স্কয়ার মাইনাস 8 থাকে আর 4 15 60, তাহলে 2 রুট ওভার 15 হয়, 4 এর বর্গমূল হচ্ছে 2। তারপরে এখানে এটাকে আবার পক্ষান্তর করে নেব আমরা, আবার মানব। তো x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল 2 রুট ওভার 15, তাহলে x স্কয়ার ইকুয়াল এই মাইনাস 8 কে পক্ষান্তর করলে প্লাস হয়ে যায় 2 রুট ওভার 15। তো আমাদের ভিতরের সংখ্যা কত, 3 পাঁচা কত 15 না। তাহলে আমরা 8 কে কিভাবে ভাঙাবো, 5 যোগ 3 দ্বারা ভাঙাবো, 5 যোগ 3, ঠিক আছে। 8 কে এভাবে ভাঙানোর চেষ্টা করবা। তো এখানে আমরা এবার লিখবো x স্কয়ার সমান সমান 5 যোগ 2 রুট ওভার 5 রুট ওভার 3 আর হচ্ছে এখানে প্লাস 3। তাহলে এখানে আমরা কি করব, সূত্র বসানোর জন্য রুট ওভার দিব, স্কয়ার দিব, তারপর 5 2 রুট ওভার 5 2 রুট ওভার 3 আবার 2 রুট ওভার 3 স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিছু সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 হোল স্কয়ার। তো উভয় পাশে স্কয়ার স্কয়ারে কাটা, তাহলে x সমান রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা। এই যে